আসসালামু আলাইকুম। চরমোনাই অবিশ্বাস্য ভুল করে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে জামাত কি জিনিস। চরমোনাই জামাত জোট থেকে বেরিয়ে ভেবেছে যে চরমোনাইকে নিয়ে অনেক টানাটানি হবে, রশি টানাটানি হবে, বিএনপি চাইবে বিএনপিতে নিতে, আবার জামাত চাইবে জামাত জোটে নিতে, এনসিপি চাইবে এনসিপির সাথে নিতে, অন্য দলগুলি নিয়ে খুব রশি টানাটানি করবে এই চরমোনাইকে। জামাতের এমন কৌশল জামাত বের করে দিল চরমোনাইকে, এটা চরমোনাই বুঝতেও পারেনি। চরমোনাইকে যে এমনভাবে জামাত কিক দিল, এক কিকে চরমোনাই রাজনীতির মাঠ থেকে আউট হয়ে গেল। দেখেন চরমোনাইকে নিয়ে এখন কোনো আলোচনা আছে? একদম কোনো আলোচনা নেই রাজনীতিতে। চরমোনাই একেবারে আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা, একেবারে আগুন একেবারে ঠান্ডা হয়ে যায়, একদম নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক একইভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে চরমোনাই রাজনীতি, একদম আলোচনাতে নেই। জামাতের সাথে যতদিন জোটে ছিল ততদিন চরমোনাই আলোচনায় ছিল, জামাত থেকে বেরিয়ে গেছে চরমোনাই আলোচনা শেষ, একদম রাজনীতির বাহিরে চলে গেছে। জামাত রাজনীতি করে মেধার, জামাত বাহুবলের রাজনীতি করে না, ছাপাবাজির রাজনীতি করে না। জামাত হলো কৌশলের রাজনীতি করে। ঠিক রাজনীতিটাকে যেই নিয়মে করতে হয় জামাত সেই নিয়মে রাজনীতি করে। রাজনীতি হলো ব্রেনের মায়ের হবে, হাতে কোনো মায়ের হবে না, মুখে কোনো মায়ের হবে না। মায়ের হবে কঠিন, কিন্তু শব্দ হবে না। কঠিন মায়ের শব্দ হয় না, কিন্তু শব্দ করতে পারে না। মায়ের হয় কঠিন, কিন্তু কোনো শব্দ করতে পারে না। কৌশলের মায়ের হয়েছে এটা। আপনাকে হাতে মারার কোনো প্রয়োজন নাই, গালাগালি করার কোনো প্রয়োজন নাই। এটার নাম হয়েছে রাজনীতি। রাজনীতি বুঝতে হবে, রাজনীতি বুঝার জিনিস। পৃথিবীতে যত বিষয় আছে সকল বিষয়কে একসাথ করলে ঘনীভূত যে রূপটা হয় এটার নাম হলো রাজনীতি। মানে সকল বিষয়ের রাজা যেটা, সেটা হচ্ছে রাজনীতি। সকল বিষয় সম্পর্কে ধারণা থাকতে যারা রাজনীতি করেন তারপরে তিনি সফলতা পাবেন, আর না জানলে রাজনীতি করতে পারবেন না। সর্বনায় রাজনীতি বুঝেনি, না বুঝে রাজনীতিতে করতে আসছে, এসে একেবারে রাজনীতি থেকে বিদায়, একেবারে রাজনীতির মাঠে নেই, নাই হয়ে গেছে। চরমোনাই লিখে রাখতে পারেন আগামী নির্বাচনে একটা আসনও পাবে না। আমি চরমোনাইয়ের বিরুদ্ধে কথা বলতেছি না, বর্তমান বাস্তবতা যেটা আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি, সে বাস্তবতার আলোকে বলতেছি। চরমোনাই একটা আসনে দেখেন তো সারা বাংলাদেশে যে আসনটাতে হতে পারে, আপনারা বলেন একটা আসনের কথা বলেন আপনারা। বরিশাল 5 সদর আসন যেটা, মুজিবুর রহমান সরোয়ার যেটা থেকে দাঁড়িয়েছেন বিএনপির, সেখানে সেখানে মুজিবুর রহমান সরোয়ারের সাথে পারবে? সেখানে মুজিবুর রহমানের সাথে সাথে কোনোদিন পারবে না চরমোনাই, সেখান থেকে হারবে। এই একটা মাত্রই আসন যেখানে চরমোনাই বেশি ভোট পেতে পারে, এই একটাই। 12 তারিখে, আজকের থেকে আর এই তো সামান্য কয়দিন, 3 সপ্তাহ নেই হাতে, তার থেকে কম সময়। দেখবেন নির্বাচনে ওই আসনের ফলাফল দেখবেন, চরমোনাই সর্বোচ্চ 30,000 ভোট পাবে। তো 30,000 ভোট পেয়ে তো এমপি হতে পারবে না। এছাড়া আর বাকি সারা বাংলাদেশে 268টা আসনে যে নমিনেশন দিয়েছে সেখানে কতগুলি ভোট পায় দেখবেন, প্রার্থীকেই চিনবে না। জামাতের ডালাডলি, বিএনপি ডালাডলিতে, ঘাসাঘাসিতে চরমোনাইকে খুঁজে পাওয়া যাবে না, চরমোনাইয়ের অস্তিত্বই পাওয়া যাবে না। কারণ রাজনীতি, বর্তমান রাজনীতি খুব কঠিন, যেখানে বিএনপির মতো বড় দল হিমশিম খাচ্ছে, আগামী নির্বাচনে তারা হেরে যাবে এই ভয়ে হিমশিম খাচ্ছে, সেখানে চরমোনাই তো নাই। হাতি ঘোড়া গেল তল, বসা বলে কত জল। চরমোনাইয়ের অবস্থা হয়েছে এটা। মাঝখানে কিছুদিন হাঁক ডাক দিয়ে এখন আর ফিল্ডে নেই, কারণ বিএনপির মতো বড় দলের কোনো অস্তিত্ব নেই। আছে দেখেন রাজনৈতিক বলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ নাই, অস্তিত্ব হারা। আওয়ামী লীগ আজকে একটা প্রেস ব্রিফিং দেওয়ার মতো একটা মানুষ নেই আওয়ামী লীগের। এটা রাজনৈতিক ভুল। একই ভুল যারা করবে তাদের পরিণতি একই হবে। দেখেন বিএনপির মতো রাজনৈতিক দল বড়, 24শে 5 আগস্টের পর বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল বিএনপি কি 270-80 আসন পাবে নাকি 90 আসন পাবে। আজকে সে বিএনপি বুক মাটির সাথে মিশে গেছে, কিন্তু জিততে পারবে এইটুকু তাদের বিশ্বাস নেই। রাজনীতি এত কঠিন জিনিস, ক্ষণে ক্ষণে রাজনীতির রং পাল্টায়।
আপনি যদি রাজনীতির সাথে তাল মিলিয়ে চলতে না পারেন, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন না। রাজনীতি আপনার জন্য না। আপনি একদম রাজনীতি থেকে হারিয়ে যাবেন। রাজনৈতিক ভুলে দেখেন জাতীয় পার্টি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আজকে জাতীয় পার্টির যেটা নাম আছে, এটা তো আসলে জাতীয় পার্টি না, কারণ এটার অনেকগুলি অংশ। আমদালিব রহমান পার্থের বাবার এক অংশ, যেটা এখন আমদালিব রহমান পার্থ নেতৃত্ব দিচ্ছেন। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে একটা, সেটা আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্ব দিচ্ছেন। জিএম কাদেরের নেতৃত্বে এক অংশ, রৌশন এরশাদের নেতৃত্বে এক অংশ, আপনার ডাক্তার বাতেনের নেতৃত্বে এক অংশ, অনেক অংশে বিভক্ত হয়ে গেছে। বিদিশা এরশাদের নেতৃত্বে এক অংশ, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে রাজনৈতিক ভুল। আপনি ভুল পদক্ষেপ নেবেন, ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল কৌশল পা দিবেন। রাজনৈতিক অনেক ফাঁদ থাকে, ফাঁদে পা দিবেন, এগুলি করবেন, তা আপনার রাজনীতি হারিয়ে যাবে। রাজনীতির মাঠ থেকে আপনাকে আর রাজনীতিতে খুঁজে পাওয়া যাবে না। একসময় অনেক বড় মুসলিম লীগ ছিল, অনেক বড় দল, ওই রাজনৈতিক ভুলে শেষ, অস্তিত্বহীন। জাসদ একসময় বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল। স্বাধীনতার পরে আওয়ামী লীগের থেকে বড় দল ছিল জাসদ, সেই জাসদের আজকে দেখেন অস্তিত্বহীন অবস্থা। জাতীয় পার্টি বাংলাদেশে 90-এর দশকে 3 নম্বর দল ছিল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির আজকে অস্তিত্ব নাই। রাজনীতি হলো এমন জিনিস, এখানে আপনি ভুল করলে জনসমর্থন দ্রুত পাল্টে যায়। 24শে 5ই আগস্টের পর বিএনপির যে 270-80 আসন পাওয়ার কথা, এটা বাস্তবতা ছিল, কিন্তু ভুলের কারণে দেখেন ফিল্ড ঘুরে গেছে, রাজনীতি পুরো মোড় ঘুরে গেছে। এখন বিএনপির পক্ষে জনসমর্থন নেই, কারণ সেটা বিএনপি ধরে রাখতে পারেনি, সে রাজনীতি করতে পারেনি। বিএনপির যে একটা তৈরি করা ফিল্ড ছিল, বিএনপি সেটা ধরে রাখতে পারেনি। এখন বিএনপি পরাজিত হবে। এখন কত ব্যবধানে পরাজিত হবে সেটা, বিএনপি কি 70-80 আসন পাবে নাকি আরো কম পাবে, এখন সেটা নিয়ে বিএনপি টেনশনে আছে। বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন, তখন বুঝতে পারবেন যে বিএনপির মানসিকতাটা কি, বিএনপি কি ভয় পাচ্ছে। বিএনপি তো ক্ষমতায় যেতে পারবে না, এই ভয় অনেক আগেই পেয়েছে, ওটা আরো 1 বছর আগে পেয়েছে বিএনপি ভয়, ওটা নতুন করে কোনো ভয় না। বিএনপির এখন ভয় পেয়ে বসছে, বিএনপি যদি 70-80 আসন যদি না পায়, তাহলে বিএনপি রাজনীতির কি হবে ভবিষ্যৎ। বিএনপির এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো রাজনীতিতে টিকে থাকা, জনসমর্থন নিয়ে রাজনীতিতে টিকে থাকা। যদি টিকতে না পারে, তাহলে জাতীয় পার্টি, জাসদ, মুসলিম লীগের পরিণতি হতে পারে। এবং একদম স্বাভাবিক এটা। আওয়ামী লীগ দেখেন, নগদে আওয়ামী লীগের ভুলে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ আজকে দেশের মাঠে নেই, আওয়ামী লীগ খুঁজলেও পাওয়া যাবে না। এগুলি বলা হয় রাজনৈতিক ভুল। একই ভুল করছে চরমোনাই, জামাতের সাথে থাকতো বিশাল একটা অর্জন করতে পারতো, কিন্তু যত বিশাল অর্জন করতো ভুলে তত বিশাল ক্ষতি হয়ে গেল দলটার। একটা সম্ভাবনা ছিল, সম্ভাবনাটা একেবারে এই ভুলের কারণে নিঃশেষ হয়ে গেল। আপনারা দেখবেন আগামী নির্বাচনের পর চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কারণ নেতারা যখন দেখবেন যে দল এত বিশাল ভুল করছে, এই ভুলের কারণে তারা একটা আসনও জিততে পারেনি, তখন এই নেতারা চলে যাবেন। কারণ জামাত জোটের সাথে থাকলে কয়েকটা আসন পাওয়ার সম্ভাবনা ছিল, পেত, কিন্তু এখন সেটাও নেই। তখন এই দল ভেঙে যায় এইগুলির কারণে। একটা দল, মানুষ, নেতাকর্মীরা করে কিছু পাওয়ার আশা, যখন না পায় তখন ও অন্যদিকে ছুটে যেখানে পাবে সেখানে চলে যাবে। এটাই হলো রাজনীতি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।